কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনিই আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা বনী ইসরাঈল। সূরার নাম কি? সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলের 81 এবং 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। বুঝতে পারেনি? 80 তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা বলেন? এই মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মিলবে? কি বলেন মিলবে? আজকে বিশ্বাসের বড়ই অভাব আছে না নাই? কারণ 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যখন বন্দী রাখা হয়েছিল, অনেক মুরব্বী চায়ের স্টলে বসে চা খেত আর বলতো, হুজুর অন্যায় না করলে এমনি ধরছে। মুরব্বী একবার কবরে ঢুকে দেখো, আল্লাহ সাইজ করার জন্য বসে আছে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস নাই কি নাই? আলেমরাও যে দিনের কথা বলে, দিনের পথে অবিচল থাকতে গিয়ে সেই রাসূলের উত্তরসূরি আল্লামা সাঈদী তিনি যে শহীদ হয়ে গিয়েছেন, তবু অনেক মানুষ এখনো বিশ্বাস করতে চায় না। কথা কোন ঠিক কিনা? বিশ্বাসের অভাব। বাজান, বিশ্বাস যদি থাকে তাহলে ওজনটা মিলবে, ওয়াজটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু মন দিয়ে ওয়াজটা শুনবেন। এবং আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর ইউটিউবে আপনার বিভিন্ন কণ্ঠে আজান শুনেছে, এগুলো শোনাবেন। মক্কা মদিনার আজান আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে?
আগে কোরআন থেকে তাফসির হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? সূরা বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ৮১ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ পাক বিশ্ব নবীজিকে জানায় দিলেন, নবী আপনি জেনে রেখে দেন, আপনি বলে দেন, ও নবী সত্য যখন প্রবেশ করেছে অটোমেটিক কিন্তু বাতিল শক্তি মিথ্যা দরবিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ পাক নিজেই নবীকে জানাচ্ছেন, নবী আপনি বলে দেন সত্য প্রবেশ করেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে। তাফসীর কারকগণ বলেন এই আয়াতের শানে নজুলের মধ্যে সুন্দর করে আসছে, আল্লাহর নবী মক্কা বিজয় যখন করে ফেললেন, হুজুর কাবা ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ওই কাবার মধ্যে ৩৬০টা মূর্তি রাখা হয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। ৩৬০টি মূর্তি যখন কাবার মধ্যে আল্লাহর নবীজি দেখতে পেলেন, আল্লাহর নবীজি এক একটা মূর্তি ভাঙেন আর এই আয়াতটা তেলাওয়াত করেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটা তেলাওয়াত করেন আর একটা করে মূর্তি ভেঙে ফেলেন। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ মুসলমান, এই যে আল্লাহ পাক বিজয় দান করলেন, মক্কা বিজয় হয়ে গেল, আমার ভাইয়েরা বলেন তো এই বিজয় কি এমনি শুধু নামাজ পড়ে আসছে, শুধু কি রোজা করে আসছে, শুধু কি তাহাজ্জুদ পড়ে আসছে? ও মুসলমান, শুধু নামাজ রোজা করে বিজয় আসে নাই। এই বিজয় অর্জন করার জন্য সাহাবাদেরকে জীবন দেওয়া লেগেছে, কথা কন ঠিক কিনা? আর আমাদের সমাজের কিছু তেলতেলে হুজুর আছে, যেদিকে বৃষ্টি হয় ওদিকে ছাতা ধরে, কই না প্রতিবাদ করা যাবে না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে ঘরের মধ্যে খালি নামাজ পড়বা আর আল্লাহ দিন কায়েম করায় দিবে। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ মুসলমান, এই বাংলাদেশে এমন হুজুর আছে, এমন আলেম নামের জালেম আছে, যারা সরকারি সুবিধা ভোগ করে ওই জালিম সরকারকে জান্নাতি পর্যন্ত ফতোয়া দিয়েছিল। বুবুজানরে জান্নাতি পর্যন্ত বানায় দিছিল। বাজান, ওরা মনে করছিল নিজে বাঁচলে বাপের নাম, কিন্তু আসল খেলা খেলেন কে? জোরে বলেন কে? আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরের মধ্যে দেখবেন যখন বড় বড় রুই কাতলা হয়ে যায়, পুকুরের মালিক একটু বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়, কথা কন ঠিক কিনা? কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন বাজান। ওই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব পোনা জাটকা গুলি জালের মধ্যে আটকা পড়ে, কথা কন ঠিক কিনা? কিন্তু ওই জালের ফুটা দিয়েও কিছু পুঁটি মাছ, ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজো হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে এসে এমন করে ছেঁচা মারে
কিসের পুটি কিসের ডানকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে। স্যাং মাছ, গুসি মাছ, ব্যাম মাছ আছে না নাই? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, সবগুলারে ধরছে। আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে লাফ দিয়ে পরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি, আমাদের কোনো টেনশন। এরকম ভণ্ড পীর আছে না নাই? জিকির করতে করতে উঠে দেখবেন করতে করতে গাছের উঠে বসে আছে। দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। কথা কোন ঠিক কিনা? ইস্কের ঠেলায় উঠলে সব গাছে উঠবা, খেজুর গাছে উঠো না কেন? তুমি যে আসলে ভণ্ড এটা সবাই জানে। কথা কোন ঠিক কিনা? লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, লোকে বলে বাবাই নাকি কসু জানে। কথা কোন ঠিক কিনা? ও কাদার মধ্যে চিন্তা করে আমার কোনো টেনশন নাই, আমি তো খানকা বানায় বসে আছি। আচ্ছা বলেন তো মুসলমান, ওই কাদার মধ্যে কোন কোন হুজুর আছে, কোন কোন পীর আছে, ওই পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া গ্যাসের ট্যাবলেট যখন পুকুরের মধ্যে মারে, কিসের স্যাং কিসের ব্যাম সব সিট পটাং হয়া পানির উপরে ভাসতে থাকে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য দেখা গেল স্বৈরাচারের পতন হলো একদিক দিয়ে, আর বাইতুল মুকাররমের খতিব পালালো আরেক দিক দিয়ে। কথা কোন ঠিক কিনা? তাহলে কিছু হুজুরদের মধ্যে সমস্যা আছে না নাই? আছে না নাই? প্রক্ষান্তরে মুসলমান দেখেন সত্য কাকে বলে, হক কাকে বলে। এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাঈদী, তিনি 40 বছর কোরআনের তাফসীর করলেন। তিনি যদি ইচ্ছা করতেন ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতেন। আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের মধ্যে নিজের নামটা লিখাতে পারতেন, কিন্তু শুধুমাত্র ঈমানের পথে অবিচল থাকার জন্য তিনি নিজের জীবন দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করে না। এমনি বিজয় আসবে না, বিজয় আসার জন্য জীবন দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, যুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণটা মুসলমান ইতিহাস খুলে দেখেন, এই মক্কা বিজয় হওয়ার আগে যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, টেনশন করতে লাগলেন। কারণ এই বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম যুদ্ধ। এক পরিবার থেকে পিতা ইসলাম কবুল করেছে, পুত্র ইসলাম কবুল করে নাই। এক ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই ইসলাম কবুল করে নাই। এখন পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হবে, ভাইয়ে ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে। আমার ভাইয়েরা, এই বদরের যুদ্ধ যেই মাসটাতে হয়েছিল বলেন তো ওই মাসটার নাম কি? রমজান মাস, 17ই রমজান। একে তো সাহাবাদের খাওয়া নাই, রোজা রাখা শরীর। আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন। একই পরিবার থেকে ভাই ভাই যুদ্ধ করবে, পিতা পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধরবে, এটাকে এত সহজ বিষয়? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবীজির একজন যুবক সাহাবী, নাম তার মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। তিনি যে কথাটি বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইথুমা তাশা
أي حيث ما أمرك الله মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, টেনশন করবেন না। ফাকালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও নবী, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না, ও মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা ঘরের মধ্যে বসে থাকি, এমন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলান ইন্না মাকুমা মুকাতিলুন। ও নবী, বরং আমরা বলবো আপনি আমাদের নিয়ে চলুন, আমরা কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে থাকব ততক্ষণ পর্যন্ত মা দামাত আইনুম মিন্না তাবাররাক, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকব। আমার ভাইয়েরা, বিজয় এমনি এমনি আসে নাই, হক এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। আল্লাহর নবী যখন সাহাবাদের মাঝে এমন কথা শুনতে পেলেন, আল্লাহর নবীজি বললেন কুমু বিনা ইলা জান্নাতি। আল্লাহর নবী খুশি হয়ে বললেন সাহাবারা, তোমাদের মনের অবস্থা যখন এই, তোমরা চলো আমার সাথে জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। এই কথা যখন আল্লাহর নবীজি বললেন, আল্লাহর নবীজির আরেকজন যুবক সাহাবী ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজির আরেকজন যুবক সাহাবী হাদিস শরীফের মধ্যে আসছে ওয়া কানা ইয়াকুলুত তামার। উমাইর বিন হামাম একজন যুবক, তিনি খুরমা খাচ্ছিলেন। খুরমা খেতে খেতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য, কি সুন্দর কথা শোনালেন, যেই জান্নাতের মধ্যে থাকবো, যেই জান্নাতের প্রশস্ততা হবে কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। হুজুর গো, সুতরাং আর দেরি করা যাবে না। এই কথা বলে হাতের খুরমা ফেলে দিয়ে উমাইর বিন হামাম যুবক জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে। বাজান রে, এই জান্নাতে আমরাও যেতে চাই কি চাই না? ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখিতে তুমি জান্নাতেরই মেলা, দুনিয়াদারি সব কিছু ছেড়ে ভাবতে সারা বেলা, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছে, কোরআন খুলে দেখো সবই আছে, মহানবী যা কিছু বলে গেছে, হাদিস খুলে দেখো সবই আছে। করো বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবে সম্মান পুলসিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এই হক এসেছে জিহাদের পথে, সত্যের
হকের পথে সংগ্রাম করে ঘরের মধ্যে বসে থেকে হয় নাই, কথা কোন ঠিক কিনা? এবার শুনেন মুসলমান, আল্লাহ পাক তারপরেই সুন্দর করে জানায় দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হক যখন এসে গেল, বাতিল যখন দরবিত হয়ে গেল, আল্লাহ পাক বললেন, নবী এমন একটা কোরআনুল কারীম তোমারে দিয়া দিলাম, এই কোরআনের আইন দিয়া যদি তুমি সমাজ প্রতিষ্ঠা করো, সমাজ পরিচালিত করো, তোমার রাষ্ট্রের মধ্যে কোনো সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম থাকবে না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনটাকে আমি ওষুধ হিসেবে তোমাদেরকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, এখন এই ওষুধ মানে কি রোগ সারা? এটা কি শুধু শারীরিক রোগ? না, এই রোগটা হলো সমাজের মধ্যে সুদি কারবারের রোগ আছে না নাই? চুরি কারবারের রোগ আছে না নাই? ছিনতাই, রাহাজানি, মাদকাসক্তর রোগ আছে না নাই? বাজান, এই দুনিয়া থেকে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, যত রকমের রোগ আছে, সব রোগের ওষুধ দিয়া আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করবেন মুসলমান, এই কোরআনটাকে আল্লাহ পাক রোগ নিরাময়ের ওষুধ হিসেবে সৃষ্টি করে দিলেন, নাজিল করে দিলেন। ও সাতক্ষীরার মুসলমান, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো এই পবিত্র কোরআনুল কারীম আমাদের সবার বাড়িতে অন্তত একটা করে আছে না নাই? মসজিদের মধ্যে কোরআনুল কারীম আছে না নাই? বাংলাদেশি শত শত মাদ্রাসা, এই শত শত মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ কোরআনুল কারীম আছে না নাই? বাজান, আপনার কাছে প্রশ্ন হলো, লক্ষ লক্ষ কোরআন থাকার পরও একটু বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের সমাজ থেকে কি সুদি কারবার বন্ধ হয়েছে? জেনা ব্যভিচার বন্ধ হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই, বরং আগের চাইতে বেড়েছে। তাহলে বলেন তো, আল্লাহ দিলেন রোগ নিরাময়ের জন্য, সমস্ত চুরি ডাকাতি বন্ধ করার জন্য কোরআন দিলেন, সবার ঘরে ঘরে কোরআন, চুরি বন্ধ হলো না। তাহলে আল্লাহ কি মিথ্যা বললেন? আল্লাহ কি এমনি এমনি বললেন? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক এই কোরআনটাকে দিলেন চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ করে আলোর পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। সবার ঘরে ঘরে কোরআন, চুরি বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, সুদ বন্ধ হয় না। আসল কারণ হলো এই কোরআনটাকে আমরা চুমা খাই, বুকে জড়ায় ধরি। মসজিদের মধ্যে, বাড়ির মধ্যে, শোকেসের মধ্যে সুন্দর করে কোরআনটাকে আমরা রেখে দিয়েছি। বাংলাদেশে মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম মুখস্থ করা হচ্ছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনের আইন কিন্তু পাশ করা সম্ভব হয় নাই। ঠিক কিনা বলেন? এদেশের সব নেতাগুলি জানে, সব জালিম সরকারের সেই উত্তরসূরিগুলো জানে, এই কোরআনের আইন যদি একটা সপ্তাহ বাংলাদেশের সংসদে কায়েম থাকে, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ পাক বললেন, চোর এবং চোরনি যদি চুরি করে তাদের হাতটা তোমরা কেটে দাও। জোরে কোন আইন টাকার? আমার ভাইয়েরা, একটা সপ্তাহ যদি কোরআনের আইন বাংলাদেশের সংসদে কায়েম হয়, আর একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে ওয়াসসারিকু
ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আইন দ্বারা যদি তার হাতটা একবার কাটা হয়, আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার কোরআনের বিচারটা দেখানো হয়, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পাবে না। ঠিক কিনা বলেন? এই দেশের সব নেতাগুলি জানে কোরআনের আইন পাশ হলে চুরি ডাকাতি বন্ধ হবে, জানে কোরআন ভালো জিনিস, কিন্তু কোরআনের আইন সংসদে চায় না, কারণ জানে আইন যদি পাশ হয় ওদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? তখন তার রডের জায়গায় বাঁশ দেয়া যাবে না, তখন তার জনগণের গম চুরি করা যাবে না, তখন তার বোতল খায় ঘুমানো যাবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বাজান বলেন তো, সব ভালো জানার পরেও সবাই কি তা চায়? আপনার কথা কি বুঝতেছেন না? ভালো জিনিস জানার পরেও সবাই কি তা চায়? দেখেন এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না, এখন অন্ধরে কেউ বিয়ে করতে চায় না। মুরব্বীরা চিন্তা করছে অন্ধের একটা বিয়ে দেওয়া দরকার। মেয়ে খুঁজতে খুঁজতে দেখে পাশের গ্রামে একটা মেয়ে, বেটে কুৎসিত কদাকার চেহারা, কেউ তারে বিয়ে করতে চায় না। মুরব্বীরা চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা ধলাও তা, কালাও যা ধলাও তা। ওই কালো মেয়েটার বিয়ে দিয়েছে অন্ধ যুবকের সাথে। 3 মাস সংসার করেছে। কয় মাস? জোরে বলেন কয় মাস? হঠাৎ করে একদিন আপনাদের এই পাশে যে বাজারটা শ্রীরামপুর বাজারে মাইকিং শুরু হয়েছে, চক্ষু শিবির, চক্ষু শিবির। আগামী শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়া বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই টাকার অভাবে। আগামী শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার ভাইয়েরা বলেন তো, এটা শোনার পরে ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে সে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। ঠিক কিনা বলেন? বউ দোয়া করতে, আল্লাহ গো আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের এক শ্রেণীর জালিম সরকারের উত্তরসূরি আছে, জালিম নেতাগুলি আছে, ওরা জানে আলেমরা যদি ক্ষমতা পায় তখন তার বোতল খাওয়া যাবে না, তখন তার জনগণের গম চুরি করা যাবে না। কোরআন যদি সংসদে পাশ হয়ে যায় জনগণের চোখ খুলে যাবে, তখন তার জনগণের মাথার উপরে কাঁঠাল ভাঙা যাবে না, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না, মেয়ে নিয়ে নাচ গান করা যাবে না। এই চিন্তা করে ওরা ভয় পায়, জানে কোরআন ভালো জিনিস, কিন্তু আইন চায় না। ওরা চায় না আলেমরা ক্ষমতায় যাক, কারণ জানে আলেমরা ভালো করবে, কোরআন ভালো জিনিস, কিন্তু আইন পাশ হলে আমার হাত কাটা পড়বে, আমার বিচার আগে হবে, আমার গদি নিয়ে সমস্যা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাদের ষড়যন্ত্র থেমে নাই। থেমে আছে? থেমে আছে। দেশ ছিল একটা, কিন্তু বিচার হয়েছে 2 রকম। এই কথা বলেন মুসলমান, ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছে কয় রকম? দেখেন মুসলমান কেমন করে ষড়যন্ত্র করেছিল তারা। এই বাংলাদেশি এত চোর ডাক্তার বাটপার আছে, ওদের লিস্ট তারা করেছিল না, কিন্তু বাংলাদেশে যারা কোরআনের হক কথা বলে এই বক্তাদের ধরে ধরে লিস্ট তারা করেছিল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন, আমাদের দেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। যুবকেরা বুঝতেছে। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো,
বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি, কথা কোন ঠিক কিনা? দেখলাম তারে নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। কয় এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়, কথা কোন ঠিক? গভীর মনোযোগ মুসলমান, দেখেন দেশ ছিল একটা, বিচার হয়েছে দুই রকম। কেমনে? ওই জালিম সরকারের কোন প্রশাসনের লোক, কোন বুদ্ধিজীবী, কোন আইনজীবী ওই সাকিব খানকে একটা বড় জিজ্ঞেস করেছিল, ও সাকিব খান, তুমি যে বিয়ে করেছ তোমার কাবিন নামাটা কই? কেউ বলেছে? অথচ এই দেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই, কথা কোন ঠিক কিনা? দেশ একটা, বিচার কয় রকম, আইন কয় রকম। নায়িকা পরিমণি যখন জেল থেকে বেরো হলো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো ছিল। দেখছেন আপনারা? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হলো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, মনে হতো যেন কোনো বিউটি পার্লার থেকে বের হচ্ছে। কিন্তু মুসলমান, এই বাংলাদেশে মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী এরকম বড় বড় আলেম যখন বের হতো, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হতো। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছে দুই রকম। একটাই কারণ হলো ওদের ষড়যন্ত্র ছিল আলেমরা যেন কোনোদিন ক্ষমতায় যেতে না পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না। আসে না, বিদায় হয়েছে। কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক না বলো মুসলমান? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই সুন্নাহ কিন্তু নতুন নয়, এটা ছিল আবু জেহেলের সুন্নাহ। কারণ আবু জেহেল আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কি করে নাই? আমার ভাইয়েরা, আবু জেহেল প্রথম ষড়যন্ত্র করেছিল। আল্লাহর নবী কোরআন যখন তেলাওয়াত করতেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নবীজির কোরআন তেলাওয়াত শুনে মানুষ ইসলামের ছায়াতলে প্রবেশ করত। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চিন্তা করল, এই কোরআনটা কি সত্যি আল্লাহর পক্ষ থেকে আসে না নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজেই এই আয়াতগুলো বানায়? এটা দেখার জন্য, জানার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহর নবীজির বাড়ির চতুর্পাশে দাঁড়ায় গেছে রাতের বেলা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা গভীর রজনীতে আল্লাহর নবীজির বাড়ির চার দেয়ালের কোনায় দাঁড়ায় শুনতেছে। আমার ভাইয়েরা, সবাই মনে করেছে একটু শুনে তারপর বাড়ি ফিরে যাব। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করেছেন, ফজর হয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বাড়ি যাওয়া তো দূরের কথা, দাঁড়ানো থেকে বসার সময়টুকু তারা পায় না। কারণটা, কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? এই পৃথিবীতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে? আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া, কি আসছিল না? এইটা চলে গেল, এরপরে আসলো পরে না চোখের পলক
যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপর আসলো ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও চলে গেল। এরপরে এই যে গত করোনার পরে যেখানে যাই খালি কাঁচা বাদাম, পায়ের তোর হাতের চোরে থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যাই খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান ওই বাদামটা আছে না বিদায় হইছে? গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না। এই দুনিয়ায় যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে না। কিন্তু আমার ভাইয়েরা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয় কি হয় না? এমন কোন মুসল্লি কি পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না? আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করেন। কেউ বলেছে? কেউ বলেছে? কারণ কোরআন যত শুনবেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আপনার ঈমানটাকে বাড়ায় দেন কে? আমার ভাইয়েরা, আবু জেহেল ষড়যন্ত্র তার খেল খতম হয়ে গেল। আবু জেহেল চিন্তা করলো এমনি এমনি হবে না, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করা লাগবে। আবু জেহেল কি করলো? আজ থেকে 1400 বছর আগে আইন তৈরি করে দিল, যেখানে কোরআনের কথা হবে ওখানে তোমরা 144 ধারা জারি করো। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কথাটা যদি আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু এই আইনটা তৈরি করেছিল আবু জেহেল। কে তৈরি করেছিল? কোরআনের কথা শুনবা না, বরং যেখানে কোরআনের কথা হবে ওখানে হট্টগোল করবা। বিগত জালিম সরকারের আমলে দেখেছেন, যাত্রা হলে, সার্কাস হলে কোনো অনুমতির দরকার নাই, কিন্তু কোরআনের মাহফিল হলে একবার থানায় যাও, এরপরে ডিসি অফিস যাও, অমুক জায়গায় যাও, অমুক নেতার কাছে যাও, শেষ পর্যন্ত বলে হুজুর মাহফিলটা হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? এই সুন্নাহ এখন নয়, এটা ছিল আবু জেহেলের সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আবু জেহেল আইন তৈরি করলো। বলেন তো, আইন তৈরি করার পরও কি কোরআনকে মুছে ফেলতে পেরেছিল? কি বলেন, পেরেছিল? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বভর অগণিত, কোরআনে হাফেজ। আল্লাহু আকবার বলেন। আজকে প্রায় 9 জন ছাত্র এখানে পাগড়ি নিল। কথা কোন ঠিক কিনা? এরকম লক্ষ লক্ষ হাফেজ প্রতিনিয়ত হচ্ছে। কথা কোন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বভর অগণিত, কোরআনে হাফেজ তারা সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আবু জেহেলের প্রথম ষড়যন্ত্র শেষ, এবার আবু জেহেল দ্বিতীয় ষড়যন্ত্র করল। কি ষড়যন্ত্র মুসলমান? আবু জেহেল পরামর্শ করল, উতবা, সাইবা
আবুল আহাব সবাইকে ডেকে নিয়ে বলল, আইন তৈরি করলাম, কোনো কাজ হলো না, এখন এমন একটা চক্রান্ত করতে হবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে উপরে একটা বিচার করা লাগবে, তার উপরে একটা মামলা দেয়া লাগবে, হামলা দেয়া লাগবে। একবার যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে একটা মামলা দিয়া জেলের মধ্যে আটকায় ফেলি, তাহলে আমাদের কিন্তু আর গদি নিয়ে কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন মুসলমান, এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাঈদী, তাকে একটা মাত্র কারণে খাঁচার মধ্যে বন্দি রেখেছিল ওই জালিম সরকার। ওরা জানতো কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি ময়দানে থাকে তাহলে আমাদের গদি আবার চলে যাবে। কথা কোন ঠিক কিনা? একটাই কারণ ছিল ওদের গদির ভয়। এই ভয়টা এখন নয়, এই ভয়টা ছিল আবু জেহেলের। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করলো, হামলা দেওয়া লাগবে, মামলা দেওয়া লাগবে, বিচার করা লাগবে, এমন একটা বিচার করব মুহাম্মদ আর জেল থেকে বের হতে পারবে না। আমার ভাইয়েরা, এখন সবাই টেনশনের মধ্যে পড়ে গেল। মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিচার হবে, মক্কা নগরীতে বিচার হবে, কিন্তু বিচার করবে কে? এই মক্কা নগরীর সমস্ত বিচারকগুলি জানে আল্লাহর নবীজির মতো ভালো মানুষ আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? আমার আপনার চরিত্রের সনদ দিয়েছেন কে? আল্লাহ। আমার আপনার দিয়েছেন এলাকার মেম্বার, চেয়ারম্যান। কথা কোন ঠিক কিনা? এরকম একজন হুজুর মানুষ, আলেম মানুষ যদি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলে, ও চেয়ারম্যান সাহেব, আমার একটা চরিত্রের সনদ দরকার, চেয়ারম্যান সাহেব বলবেন, যাও, তোমার চরিত্র ভালো। এর কয়েকদিন পরে এই এলাকার একজন মদখোর, হিরোইনখোর, সাদাবাজ, ও গিয়া যদি বলে, চেয়ারম্যান সাহেব, আমার একটা চরিত্রের সনদ দরকার, চেয়ারম্যান সাহেব বলবেন, যাও, তোমার চরিত্র ভালো। কারণ আগামী নির্বাচনে ওই মদখোর, হিরোইনখোরের ভোটটাও চেয়ারম্যানের দরকার আছে না নাই? কিন্তু মুসলমান, আমার আপনার নবীজি কি দুনিয়ার কোন প্রধানমন্ত্রী সনদ দেয় নাই, কোন রাজা বাদশা সনদ দেয় নাই। স্বয়ং আল্লাহ পাক সনদ দিয়া বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আপনার নবীজিকে স্বয়ং আল্লাহ পাক সনদ দিয়ে বলছেন, নবী, আপনি হলেন উত্তম চরিত্রের উপরে আদিষ্ট। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আবু জেহেলদের টেনশন শুরু হয়ে গেল, কে বিচার করবে, কে বিচার করবে? এমন সময় আবুল আহাব হাত তুলে বলল, আবু জেহেল, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। এমন একজন বিচারক আমরা ঠিক করব, ওই বিচারক মুহাম্মদকে চিনে না, আমরা বিদেশ থেকে ভাড়া করে মুহাম্মাদের বিচার করার জন্য মক্কা নগরীতে নিয়ে আসব। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। ওই জালিম সরকারও কিন্তু বিদেশ থেকে ভাড়া করে সাক্ষী আনছিল। আমার কথা বোঝে আপনারা বুঝতেছেন না? একটা মিল আছে না নাই? মিল আছে না নাই? কোরআনের পাখি আল্লামা সাঈদীর বাড়ি পিরোজপুরে। ওখানে গেলাম, সব লোকেরা কাঁদতেছে আমাদেরকে দেখে, হুজুর, এত এত সুন্দর চরিত্রের মানুষ আমরা জীবনে দেখি নাই। এলাকার মানুষ বলতেছে, আর বিদেশ থেকে ভাড়া করে তাকে যুদ্ধ অপরাধী সাক্ষী দেওয়াচ্ছে। নাউজুবিল্লাহ কবেন না? এই চক্রান্ত আবু জেহেলের চক্রান্ত। কার চক্রান্ত? আবু জেহেল কি করলো? বিদেশি বিচারক, ইয়ামেনের বিচারক, তার নাম ছিল হাবিব বিন মালিক। মুসলিম মুখস্থ করেন, মুসলমান নাম কি বলেন? হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিক বিদেশি বিচারক, তার কাছে একটা পত্র লিখে দিল, ও হাবিব বিন মালিক,
তুমি বড় বড় বিচার করে থাকো, এই মক্কা নগরীতে মুহাম্মদ নামক একজন সন্ত্রাসী, জোরে কর নাউজুবিল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামক একজন সন্ত্রাসী নিজের বাপদাদার ধর্মে চুলকানি মেখে এখন সন্ত্রাসী কার্যকলাপ করতেছে। তুমি এসে মুহাম্মাদের একটা বিচার করে দিয়ে যাও। আমার ভাইয়েরা, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক আবু জেহেলের পত্র পড়ে 1000 নয়, 2000 নয়, 22,000 সৈন্য নিয়া আল্লাহ নবীজির বিচার করার জন্য মক্কা নগরীতে প্রবেশ করেছিল। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজির বিচার করবে, দেখুন কেমন চক্রান্ত। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা বিচার করার জন্য একটা মঞ্চ বানালো, একটা বিচার কার্য বানালো। আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল বিচার কার্য তৈরি করেছিল। ওই বিচার কার্য বর্তমানে ডিজিটাল নাম হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কথা কোন ঠিক কিনা? 1400 বছর আগে আবু জেহেল করেছিল, আর 1400 বছর পরে বুজান করলো। কথা কোন ঠিক কিনা? এখন শুনতেছি তারই হাতে বানানো ট্রাইব্যুনালে বুজানের বিচার হবে। বাজান, আসল খেলা খেলেন কে? জোরে বলেন কে? যে নৌকায় বসে আইন মন্ত্রী আইন তৈরি করলো, ওই নৌকার মধ্যে বসে আইন মন্ত্রীকে ধরা হলো। ঠিক কিনা বলেন? সদরঘাটে নৌকার মধ্যে পুলিশ ধরছে, এই বেটা আসো, আসো খেলা হবে। এখন আইন মন্ত্রী আসতে কয়, স্যার আমারে তো ধরলেন, ওই যে দরবেশ বাবা ওখানে বসা। পুলিশ খুঁজতেছে দরবেশ কই। দরবেশের তো মুখে বড় বড় সাদা দাড়ি, ও তো ফানাফিল্লা করছে, এটা তো আর পুলিশ জানে না। পুলিশ খুঁজতেছে দরবেশ কই। স্যার ওই যে দাড়ি কামাইছে ওটাই দরবেশ। ধর, একেবারে নৌকার মধ্যে থেকে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবীর বিচার করার জন্য আবু জেহেল ট্রাইব্যুনাল গঠন করলো, বিচার কার্য তৈরি করলো। ওই বিচার কার্যের মধ্যে 2টা চেয়ার বানালো। চিৎকার দিয়ে বলেন কয়টা চেয়ার? 2টা চেয়ার বানালো। একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো নৌপের চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো ওই স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিককে বসাবে, আর রৌপের চেয়ারে আবু জেহেল নিজে বসবে, আর আল্লাহ নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না। আবু জেহেল যতই ষড়যন্ত্র করুক না কেন, ওই স্বর্ণের চেয়ারে আমি আপনাকেই বসায় ছাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। এই চাটা দেন তো, চা দাও বাবা, চা দাও। ফেলে দাও। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন আল্লাহ পাক কিভাবে হকের পক্ষে রায় দেয়, বাতিল কিভাবে দুরভিত করে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের ফয়সালা কায়েম হবে, এটাই তো সত্য। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহর নবীর কাছে একটা পত্র লিখে দিল আবু জেহেল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, তুমি আমাদের বিচার কার্য উপস্থিত হও,
যদি সত্য নবী হয়ে থাকো তোমাকে একটু পরীক্ষা করব, তোমার একটু ফায়সালা করব। আল্লাহর নবীজিকে পত্র যখন লিখে দিল, আল্লাহর নবী ওই পত্রখানা যেমন পড়লেন, পড়ার পরে পত্রখানার মধ্যে একটা চুমু খেলেন। চুমু খেয়ে বিচার কার্যের দিকে যখন রওনা করবেন, আমার ভাইরা পাশেই বসে আছেন হযরতে ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী খবরদার আপনি আবু জেহেলের দিকে যাবেন না। সুবহানাল্লাহ। ওই আবু জেহেল আমাকে দিয়েও পরিকল্পনা করেছিল, আমাকে দিয়েও ষড়যন্ত্র করেছিল, কিন্তু পারে নাই। ও নবী, নতুন ষড়যন্ত্র শুরু করেছে, আপনি যাবেন না। আমি ওমরকে একবার পাঠায় দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। ওমরের মতো একজন যুবক যদি বাংলার জমিনে থাকতো, একজন আলেম জেলখানায় যেত না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যুবকদের মধ্যে ইমানের চেতনা থাকতে হবে। কিন্তু আমাদের যুবকরা তো মেয়েদের পিছনেই আজকে সময় দিয়ে শেষ। মিথ্যা বললাম? যুবকরা আল্লাহর জন্য জীবন দেবে কি? আজকে যুবকরা মেয়েদের পিছনে জীবন দিচ্ছে। ওই দিন ফেসবুকে দেখলাম একটা সুন্দর হ্যান্ডসাম যুবক, এত সুন্দর চেহারা, সে ফেসবুকে লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমিও ওপারে গিয়ে ভালো থাকবে। এই কথা বলে 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? অনেক যুবক আছে বাপের পকেট থেকে টাকা চুরি করে মেয়েদের নামে ফ্যাক্সি মারে। কথা কোন ঠিক কিনা? মেয়েদের পিছনে এমবি নষ্ট করে। যুবক কোনো লাভ আছে? তুমি যার লাহাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবক ভাইরা কষ্ট পেলেন? কোনো লাভ আছে? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করছো, সময় নষ্ট করছো, যেই মেয়েটার পেছনে তুমি নিজের জীবনটাকে বিসর্জন দিচ্ছ, 2 বছর 3 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে, বাস্তবতা হলো তখন কিন্তু তোমার ছেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকলার হাত ধরে মেয়েটা চলে যায়। তখন যুবকেরা ছাকা খায় গান ধরছে, কেন পিরিতি বা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি যুবকদেরকে বলি, যুবক টাকা যদি খরচ করার আগে মায়ের জন্য খরচ করো, বাবার জন্য খরচ করো, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো। সময় যদি দেওয়া লাগে ইসলামী আন্দোলনের জন্য সময় দিয়া দাও। সময় যদি দেওয়া লাগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। যুবক প্রেম করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার বাড়িতে তোমার জন্য বউ বানায়া পাঠায়া দেবে। ও যুবক, তুমি ইসলামী আন্দোলনের পথে আসো, তুমি কোরআনের পথে আসো, তুমি মেয়েমুখী না হয়ে মসজিদমুখী হও। তোমার কপালটা খুলে দিবেন কে? হযরত ওমর বলছেন, নবী আপনি আবু জেহেলের দিকে যাবেন না, আমাকে পাঠায় দেন, এক থাপ্পড় দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। ওমরের বুকে সাহস আছে না নাই? কিতাবের মধ্যে আসছে, মুসলমান হযরত ওমর যেই রাস্তা দিয়া যেতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়া যেত না। একবার হযরত ওমর, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু কথা প্র্যাকটিক্যাল শোনায় যায়। হযরত ওমর ছদ্মবেশে হেঁটে হেঁটে যাচ্ছেন, কারণ তিনি হলেন রাষ্ট্রপ্রধান। যেমন তেমন রাষ্ট্রপ্রধান নয়, কারণ কোরআনের আইন যদি থাকে নেতারা জেগে থাকবে, জনগণ আরামে ঘুমাবে। কথা কোন ঠিক কিনা? আর কোরআনের আইন না থাকার কারণে
জনগণ কষ্ট করার নেতারা বোতল খায়া ঘুমায়, কথা কোন ঠিক কিনা? বাজান, হযরত ওমর ছদ্মবেশে রাস্তা দিয়া যাচ্ছেন, নিজেই পাহারাদার হয়েছেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। সুবহানাল্লাহ কবেন না? এমন সময় রাস্তার মধ্যে দেখেন একজন সুন্দরী যুবতী মেয়ে ওই রাস্তা দিয়ে একাকে হেঁটে হেঁটে আসতেছে। হযরত ওমর বললেন, মেয়ে, তোমার কি ভয় হচ্ছে না? তোমার কি টেনশন হচ্ছে না? তুমি যে রাস্তা দিয়ে একা একা আসতেছ, তোমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে। বলেন তো মুসলমান, আমাদের বাংলাদেশে ধর্ষণ ইফটিজিং আছে না নাই? আছে না নাই? বাজান, এর মূল কারণ হলো আল্লাহ বলছেন মেয়েরা পর্দা করো, আর আমাদের মা বোনরা আজকে স্লোগান দিচ্ছে রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়া ধর্ষণ বেড়েছে না কমেছে? এই যে এটা হলো ডিসেম্বর মাস, একেবারে শেষ, 2024 সাল শেষ, কথা কোন ঠিক কিনা? এই ডিসেম্বর মাস শেষের মধ্য দিয়ে কি হবে? 2024 সাল শেষ হয়ে 25 সাল চলে আসবে। এই যে একেবারে ডিসেম্বর মাসের 31 তারিখ 12টা 1 মিনিটে 31st নাইট, নাউজুবিল্লাহ কবেন না? এই নামটা দিয়েছে ইহুদি খ্রিস্টানরা। এখন থেকে দেখবেন কক্সবাজারের হোটেলগুলো বুক হয়ে গেছে। কত প্রেমিক প্রেমিকা মনে মনে কল্পনা করতেছে এই 31st নাইটে অমুক জায়গায় ঘুরতে যাব, তমুক জায়গায় ঘুরতে যাব। কারণ বাংলাদেশে কাতি মেশে কুত্তা কুত্তি যেমন দেখায় দেখায় প্রেম করে, কিছু যুবক যুবতী আছে, তরুণ তরুণী আছে, ওরা রাস্তা ঘাটে মাঠে পার্কে দেখায় দেখায় প্রেম করে। এই দিবসগুলো যখন আসে, কথা কোন ঠিক কিনা? লজ্জাও করে না, যেখানে সেখানে রিক্সার মধ্যে দেখায় সেলফি, ওরে বাপরে বাপ, সমানে সেলফি মারে। পর্দার কোনো বালাই নাই, দিন দিন কাপড় ছোট হচ্ছে। আল্লাহ পাক বললেন মেয়েরা পর্দা করো, আর মা বোনরা এমন ওড়না পড়তেছে, মাথা ঢাকলে বুক ঢাকে না, বুক ঢাকলে মাথা ঢাকে না। পর্দা হচ্ছে মরার আগে না মরার পরে? মরার আগে হচ্ছে না। ওই মহিলা যখন মারা যাচ্ছে, তার কাফনের কাপড় হচ্ছে 5 টুকরা। কয় টুকরা? মা ও আমার বোন, আমার কথাই কষ্ট নিবেন না, পাশেই গোরস্থান, সামনে, এই সামনেই গোরস্থান। গোরস্থানের উদ্যোগে এই মাহফিল হচ্ছে। মা, আপনি যদি এক্ষুনি মারা যান, আপনার কাফনের কাপড় হবে 5 টুকরা। কয় টুকরা? বিশ্বাস করেন মা, মারা যাওয়ার পরে আপনার 5 টুকরা কাপড়। আর জীবিত অবস্থায় আগে ছিল 3 পিস, কি পিস? এরপরে আসলো 2 পিস, বর্তমানে চলতেছে 1 পিস। জোরে কর নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? আগে ছিল 3 পিস, এরপরে আসলো 2 পিস, এখন চলতেছে 1 পিস। আর কয়েকদিন পর 0 পিস হতেও পারে, এতে কোনো সন্দেহ। কারণ মেয়েরা এমন ভাবে কাপড় পরতেছে মনে হয় কাপড়ের অভাব পড়ছে। আর অনেকে আবার বোরকা পরে, এমন বোরকা পরে বাজান, কি ডিজাইনের বোরকা, ওই সব ভাঁজবুজ বোঝা যায়, মনে হয় ওর চাইতে সালোয়ার কামিজই ভালো। কথা কন ঠিক কিনা? ওরা নিজেকে ডাইনি মনে করতেছে, ওরা মডার্ন মনে করতেছে, ওরা নিজেকে আধুনিক মনে করতেছে, কিন্তু জনগণ তারে ডাইনি মনে করে। কথা কন ঠিক কিনা? এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা পাঙ্কু মাইরা হাইটা যাই। ও কাগুরে কোনটা ছেলে বোঝা বড় দাহি, ও কাগুরে কোনটা মেয়ে বোঝা বড় দাই। মাহিয়ারা সব প্যান্ট শার্ট পইরা ওড়না ছাড়া চলে, বলতে গেলে ভাবনিয়া কয় একেই মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বোঝে না জনগণ ডাইনি তারে কয়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? বাজান ও আমার মা,
ও আমার বোন, আপনারা যদি পর্দা করেন আপনাদের উপরে আল্লাহ খুশি হবেন। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে মাটি, আর মা বোনদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মা ও মা, আপনাদেরকে আমি আজকে বলে দিয়ে যাই, এই যে 31st নাইট আসতেছে, ও মা আমি আপনাদের কাছে অনুরোধ করি, ও আমার যুবক ভাইরা আপনাদের কাছে অনুরোধ করি, ও মা ও আমার যুবক ভাইরা, ও আমার মায়েরা বোনেরা, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি মা, এই 31st নাইটে কোনো অবৈধ রিলেশন, কোনো সম্পর্ক নিয়ে আপনি বাইরে বেরোবেন না। 31st নাইট খুশির খবর নয়, এটা আসলে কি দুঃখের খবর। আপনার জীবন থেকে একটা বছর চলে গেল, 2024 সাল চলে গেল, 2025 সালে আপনি বাঁচবেন কিনা এই গ্যারান্টি আছে? কি বলেন আছে? আটানার জীবন, চারানা ঘুমে, দুই আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুই আনা বাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। ঠিক কিনা বলেন? এজন্য আমি মায়েদেরকে বলবো মা, ও আমার যুবক ভাইদেরকে বলে যুবক, এই 31st নাইট উদযাপন না করে আজ থেকে নিয়ত করো, ওই 31st নাইটটা আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি রাতটা কাটায় দেব। কোনো পিকনিক হবে না, কোনো হাই হুল্লা হবে না, কোনো সাউন্ড বক্সের মধ্যে গান বাজবে না, মসজিদের মধ্যে, মায়েরা ঘরের মধ্যে মুসল্লা বিছায়া এই 31st নাইট উদযাপন করে আল্লাহকে বলবো, আল্লাহ 2024 সাল আমার জীবন থেকে চলে গেল, আল্লাহ তাআলা আমি যত অন্যায় করেছি, যত পাপ করেছি আল্লাহ আমারে মাফ করে দাও। 2025 সালে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এরকম নামাজি আল্লাহ তুমি আমাদেরকে বানায়া দাও। পারবেন না বাজান? পারবেন না? মৃত্যুকে স্মরণ করেন মা। আপনাদের মতোই মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মৃত্যুর সময় হয়ে গেছে। আল্লাহর নবীজি তিনি কি করছেন? রাতের বেলা ঘুমিয়ে আছেন। এমন সময় আল্লাহর নবীজি বুঝতে পারলেন তার পায়ের সামনে বসে কে যেন কাঁদতেছে। ও আমার মায়েরা বোনেরা, ও আমার যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবসটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন আল্লাহর নবীজির পানের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, কোনদিন এইরকম করে তোমার তো কাঁদতে দেখি নাই রে খাদিজা। কত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি আসছি, তুমি আমারে সান্ত্বনা দিয়েছো, কোনদিন তো তোমার এমন করে কাঁদতে দেখি নাই রে খাদিজা। এই গভীর রজনীতে এমন করে কাঁদতেছো কেন আমি তো বুঝলাম না। ও আমার মায়েরা বোনেরা, গভীর মনোযোগ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুজুর আমি গভীর রাতে কাঁদতেছি, আমার কেমন যেন মনে হয় আমি বুঝি আর বেশি দিন বাঁচব না। সুবহানাল্লাহ কবেন না বাজান? মুমিনরা মারা যাওয়ার আগে বুঝতে পারে, কথা কোন ঠিক কি? আল্লাহর নবীজি বললেন, খাদিজা ইযা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, মৃত্যুর সময় যখন হয়ে যাবে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। খাদিজা রে, কেঁদে কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বলছেন, প্রাণের স্বামী আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জীবনে আপনার কাছে আমি কিচ্ছু চাই নাই, কিন্তু আমার মৃত্যুর আগে আজকে 3টা আবদার আপনার কাছে আমি করে যাব। ও নবী, এই 3টা আবদার আপনি পূরণ করে ছাড়বেন কিনা?
আল্লাহ নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবীজি বললেন, খাদিজা রে, কি আবদার তুমি করবা আমারে বলো। কোনদিন তোমার কাছে কিচ্ছু চাও নাই, বরং তোমার সম্পত্তি, সকল সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছো। কোনদিন তোমার কাছে কোনো আবদার করো নাই। আজকে মৃত্যুর আগে গভীর রজনীতে কি আবদার তুমি করবা বলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের স্বামী, দুনিয়ার কোনো আবদার নয়, আমার প্রথম আবদার হলো আমি যখন মারা যাব, আমাকে যখন কাফনের কাপড় পরায় দেওয়া হবে, ও নবী, দুনিয়ার কোন সাদা কাপড় দিয়ে আমার কাফনটা বানাবেন না। ও প্রাণের স্বামী, আপনি যেই সাদা জুব্বা, সাদা চাদর গায়ে ব্যবহার করেন, ওই সাদা জুব্বা, সাদা চাদর দিয়া আমি খাদিজার কাফনটা বানায় দিবেন। আমার মনে হয় আপনার সাদা জুব্বা, সাদা চাদর যদি আমি খাদিজার কাফন হয়, ওই কবরের মাটি হয়তো আমার সঙ্গে বেয়াদবি করবে না। বাজান রে, ওই কবরে তো আমাকে আপনাকেও যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আজকে দুনিয়াতে কত পোশাক আপনি কিনলেন, কোন দোকানে পাখি ড্রেস পাওয়া যায়, কোন দোকানে কিরণমালা ড্রেস পাওয়া যায়, সব মা বোনদের মুখস্থ। কিন্তু অনেক মা বোন জানে না এই সাতক্ষীরার মধ্যে কোন দোকানে কাফনের কাপড় পাওয়া যায়। অনেকেই জানে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি চিন্তা করবেন আপনার জন্য কোন দোকানের কাফনটা অপেক্ষা করতেছে। আল্লাহর নবী চুপ করে শুনছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রাণের স্বামী, আমার দ্বিতীয় নাম্বার আবদার হলো আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, হুজুর গো, একটু কষ্ট করে, জানি আপনার কষ্ট হবে, একটু কষ্ট করে আপনি নিজে কবরের মধ্যে নামবেন, আমি খাদিজার লাশটা আস্তে করে কবরের মধ্যে রাখবেন। আমার কেমন যেন মনে হয় আপনার হাতের স্পর্শ যদি আমি খাদিজার গায়ে লেপনো হয়, হয়তো কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না। এই বাজান, মৃত্যুর ভয় থাকলে কোনো বিরোধিতা, স্বার্থের জন্য হামলা মামলা কেউ দিতে পারবে না। আজকে আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে। বিশ্বাস করো যুবক, যেই ভাইটার নামে তুমি হামলা দিলা, যেই ভাইটার নামে তুমি মামলা দিলা, আমার ভাইয়েরা, তুমি তো তারে জেলের মধ্যে পাঠায় দিলা। একটা বার কি চিন্তা করেছ এখনই যদি আমার মৃত্যু হয়ে যায়, না জানি ওই ভাইটা আমার লাশটা কান্দে করে কবরে নিয়ে যাবে, ঠিক কিনা? কার কাঁধে চোহরে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। চিৎকার দিয়ে বলেন না বাবা, কথা ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের স্বামী, আপনার হাতের স্পর্শ যদি কবরের মাটির মধ্যে থাকে, হয়তো কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না। হুজুর গো, আমার তৃতীয় নাম্বার আবদার হলো, শেষ আবদার হলো, আমাকে যখন দাফন কাফন করে 40 কদম যখন সবাই চলে যাবে, মুনকার নাকির এসে আমাকে যখন সওয়াল জিজ্ঞেস করবে, ও নবী, আমার মনে হয় আমি উত্তর দিতে পারবো না। আল্লাহু আকবার বলে। বাজান, যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়েছেন, যেই খাদিজা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই খাদিজা বলছেন, হুজুর,
আমার মনে হয় আমি উত্তর দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আর আপনি কত বড় নেতা হয়েছেন, আপনি এগুলো মনেই করেন না, চিন্তাই করেন না। গভীর মনোযোগ মুসলমান। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের স্বামী, সবাই যখন বাইরের দিকে চলে যাবে, বাড়িতে চলে যাবে, আপনি আমার কবরের সামনে থেকে যাবেন না, আপনি কবরের সামনে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির এসে আমাকে যখন সওয়াল জিজ্ঞেস করবে, ও নবী, আপনি আমার হয়ে সওয়াল জবাবের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তেছে। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, এমন কঠিন আবদার তুমি করেছো, কিন্তু যদিও কঠিন আবদার, আমি নবী ইনশাল্লাহ আবদারগুলো পূরণ করেই ছাড়বো। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এর কিছুদিনের মাথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ও মা, একটু গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা শোনেন। যারা 31st নাইট করার জন্য, যারা বেহায়াপনা করার জন্য, যারা অশ্লীলতা ছড়ানোর জন্য এখন থেকে নিয়ত করেছেন, ও বাজান, ও আমার যুবক ভাইয়েরা, একটু চিন্তা করেন, একটু আবেগ দিয়ে চিন্তা করেন। এর কিছুদিন পরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, আল্লাহর নবী নিজের জুব্বা, কোন কোন বর্ণনায় আসছে আল্লাহর নবীজি নিজের কাফন, নিজের চাদর মোবারক দ্বারা খাদিজার কাফনটা বানায় ফেললেন। এরপরে দ্বিতীয় নাম্বার আবদার অনুযায়ী আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামলেন, খাদিজার লাশটা নিজ হাত দিয়া কবরের মধ্যে রাখলেন। এরপরে দাফন কাফন যখন শেষ হয়ে গেল, সব সাহাবারা বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর নবী কবরের সামনে দাঁড়ায় আছেন, হুজুরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তেছে। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো বাড়ির দিকে চলে গেল, আপনি কিসের জন্য খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছেন? আল্লাহর নবীজি বললেন, ভাই জিবরিল, তুমি জানো না আমি খাদিজার কাছে ওয়াদা করেছি কিছুক্ষণের মধ্যেই মুনকার নাকির চলে আসবে। 3টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মায়েরা বোনেরা, কত পরীক্ষার প্রশ্নের জন্য আপনি দৌড়াদৌড়ি করলেন, কত কোচিং করলেন, কত প্রাইভেট পড়লেন, কিন্তু কবরের মধ্যে 3টা প্রশ্ন অবধারিত। এখন পর্যন্ত এই প্রশ্নগুলা অনেক যুবক যুবতী, তরুণ তরুণী জানে না। কথা কোন ঠিক কিনা বাজান রে? 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন হলো, মান দিনুকা, তোমার দিন কি। 3 নাম্বার প্রশ্ন হলো, মা নাবিয়ুকা, মান নাবিয়ুকা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন যখন করা হবে আমার ভাইয়েরা, এটা শুধু খাদিজারে করা হবে না, এটা আমাকে আপনাকেও করা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন, ভাই জিবরিল, আমি খাদিজার কাছে ওয়াদা করেছি এই প্রশ্নের জবাবগুলো আমি নবী নিজেই দিয়া দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, চিন্তা করবেন না, টেনশন করবেন না। খাদিজার জবাব দেওয়ার জন্য আপনার থাকার কোনো দরকার নাই। আল্লাহ পাক খাদিজার মধ্যে যে আল্লাহর ভয়, যে মৃত্যুর ভয় দেখেছেন, আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, এই মুহূর্তে আল্লাহ পাক নিজেই সওয়াল জবাবের দায়িত্বটা নিয়েছেন। ও বাজান, ও আমার যুবক, ও আমার মায়েরা বোনেরা, কবরে কিন্তু যাওয়াই লাগবে। বর্তমান মেডিকেল সায়েন্স দেখছে যে 6 দিন পরে আপনার চোখটা ওই কবরের মধ্যে খসে পড়বে। কিসের এত মেকআপ, কিসের এত স্নো পাউডার মাখেন? ওই কবরের মধ্যে শরীরটা পোকায় খেয়ে ফেলবে, পেটটা বাস্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহে
সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার সঙ্গে একটু যুবক ভাইরা বলতে পারবেন না? বলেন। 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। আল্লাহু আকবার বলেন। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলে? আজকে আমার সঙ্গে ওয়াদা করবেন তো বাজান? সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, বলেন, বলেন আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি 31st নাইটে কোনো আনন্দ, কোনো বেহায়াপনা, কোনো অশ্লীলতা আমরা পালন করব না। আয় আল্লাহ, জোরে বলেন আয় আল্লাহ। এই 2024 সালে যত নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, আমি ওয়াদা করছি 2025 সালে আর কোনোদিন ইচ্ছা করে নামাজ ছেড়ে দিব না, আর কোনোদিন অবৈধ রিলেশন করব না, আর কোনোদিন অন্যায় অপকর্মে লিপ্ত থাকব না। আয় আল্লাহ তাআলা, আমাকে তুমি প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করো, কবুল করো। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। বিশ্বাস করেন বাজান, এই ওয়াদা যদি ওই 31st নাইটে করতে পারেন, ওই 31st নাইট আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে পর্দা করার দরকার আছে না নাই? আমি বলছিলাম ওই যে হযরত ওমর মেয়েটিকে বলছেন, মেয়ে তুমি যে একাকী যাচ্ছ, তোমার কি ভয় লাগে না? আচ্ছা ওয়াজটাকে শেষ করবো না মুনাজাত দিব? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ওয়াজ চলবে, ওয়াজ চলুক, ওয়াজ চলুক, হুজুর মরুক। শালা হুজুর মরে চলে যায়। জি 10টা মিনিট কষ্ট হবে বাজান। বাদশাহ হাবিব মালিকের ওইটাও শেষ করতে হবে। বাপরে বাপ, হত ওয়াজের পাগল। আলহামদুলিল্লাহ বলেন। যে আমার ভাইয়েরা, হযরত ওমর মেয়েটিকে যখন বললেন, মা তোমার কি ভয় লাগে না? হযরত ওমর তো ছদ্মবেশে, মেয়েটা চিনতে পারে নাই। সুবহানাল্লাহ কবেন না? মেয়েটি বলছেন, আপনি কি জানেন না এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছি, তার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ কর। কোরআন নামক সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করার কারণে রাত্রিবেলায় একা একা যেতে আমার কোনো ভয় লাগতেছে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমর বলছেন, নবী আপনি আবু জেহেলের দিকে যাবেন না, আমি ওমরকে পাঠায় দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। মনে আছে? মনে আছে? গভীর মনোযোগ মুসলমান। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ওমর চিন্তা করো না, টেনশন করো না, আজকে আবু জেহেল আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যে কাউকে সঙ্গে নিলেন না, একাকী চলে গেলেন সেই বিচার কার্যের দিকে। বিশাল বড় ময়দান, বিশাল একটা মঞ্চ। ওই মঞ্চের মধ্যে কয়টা চেয়ার বলেছিলাম?
দুইটা চেয়ার, স্মরণের চেয়ারে হাবিব বিন মালিক বসে আছে, রৌপের চেয়ারে আবু জেহেল বসে আছে। সামনে হাজার হাজার কাফের বেঈমান, আকাশে পূর্ণিমার চাঁদ। আল্লাহর নবী যখন পেছন দিক থেকে আসতে আরম্ভ করলেন, আল্লাহর নবীজি পেছন দিক থেকে যখন আসতে শুরু করলেন, আল্লাহর নবীজি কাছাকাছি যখন আসলেন, ওই হাবিব বিন মালিক আল্লাহর নবীজির চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির চেহারার নূরের ঝলকানি ওই হাবিব বিন মালিকের অন্তরের মধ্যে ধরা পড়ে গেল। আল্লাহর নবীজির চেহারা ভালো ছিল না খারাপ ছিল? আরেকজন নবীর চেহারা ভালো ছিল, তার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করে বলতেছেন, যেই সমস্ত মেয়েগুলি ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, তারা যদি আমার নবীজির দিকে একবার হৃদয় দিয়ে তাকাতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু তারা বুঝতে পারতো না। আল্লাহর নবীজির নূরের ঝলকানি ওই হাবিব বিন মালিকের অন্তরে ধরা পড়ে গেল। হাবিব বিন মালিক বললেন, জীবনে অনেক সন্ত্রাসী দেখেছি, অনেক মিথ্যাবাদী দেখেছি, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। কোরআনের পাখি আল্লামা সাঈদীর চেহারা ভালো ছিল না খারাপ ছিল? এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, ইহুদির দালালেরা, এই জালিম সরকারের প্রেতাত্মারা, তারা একবার বলল যে আল্লামা সাঈদী নাকি কোরআনের ময়দানে মেকআপ করে আসে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলে, সাঈদী সাহেব নাকি মেকআপ করে মঞ্চে আসে। বাজান, যেই দিন তাকে শহীদ করা হলো, তিনি গাড়ি থেকে নামছেন, মাইক্রো থেকে নেমে একটা সালাম দিয়ে একটা মিষ্টি হাসলেন, মুস্কি হাসি হাসলেন। ভিডিওতে দেখেন নাই? ওই চেহারা কি কালো ছিল? তাহলে জেলখানার মধ্যে তার কি মেকআপ করার ব্যবস্থা ছিল? বরং চাইতে আগের চাইতে নূরের ঝলকানি ওই সময় আল্লামা সাঈদী সাহেবের চেহারার মধ্যে দেখা গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আর এই শয়তানের বাচ্চারা কয় নাকি তিনি নাকি মেকআপ করে মঞ্চে আসে। কোরআনের হক কথা যারা বলে তাদের চেহারার মধ্যে আল্লাহ নূর ঠেকায় দেন। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী কাছাকাছি যখন চলে আসলেন, ছাত্র যেমন করে শিক্ষকের জন্য চেয়ার ছেড়ে দেয়, ওই হাবিব বিন মালিক স্মরণের চেয়ার থেকে আস্তে করে দাঁড়ায় গেলেন। বললেন, নবী ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখানে তোমার বসার জন্য কোনো চেয়ার রাখা হয় নাই, আমার স্মরণের চেয়ারটা ছেড়ে দিলাম, এই স্মরণের চেয়ারে তুমি এই মুহূর্তে বসে বড়। আল্লাহর নবী বসবে না, জোর করে তারে বসায় দিয়েছে। এখন বিদেশি বিচারক দাঁড়ানো, আবু জেহেল কি বসে থাকতে পারে? ও রৌপের চেয়ার থেকে দাঁড়ায় কয়, স্যার আপনি আমারটাতে বসেন। বলাও সারা, বসাও সারা। আবু জেহেলের চেয়ারের মালিককে, চেয়ারের মালিককে। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। বাজান, কি ক্ষমতা! আর আজকে এমন ভাবে আল্লাহ পতন ঘটিয়েছেন। ওরা 41 সাল পর্যন্ত থাকতে চাইছিল, আল্লাহ বললেন না, তোদের 24 সালে সাইজ করব। বাজান, এমন ভাবে সাইজ করলো, এখন ওই দলের কেউ যদি মারাও যায়, ফেসবুকের কমেন্টে ইন্নালিল্লাহ পাওয়া যায় না, সবাই লেখে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এ কেমন জীবন তুমি, বলেন আমার সাথে, এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নম্রতার ফেরাও নেড়ো পতন হইছে ভাই, নম্রতার ফেরাও নেড়ো পতন হইছে ভাই। ঠিক কিনা বলেন?
আবু জেহেলের চেয়ার নাই, সরাসরি মাটিতে বসতে বসতে কয়, মুহাম্মদ জীবনে অনেক জ্বালান জ্বালাইছিস, একবার যখন পাইছি তোরে আর ছাড়বো না। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল চক্রান্ত করলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, আঙ্গুলের ইশারা দিয়া ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা ওই আঙ্গুলি ইশারা দিয়া আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব, আমাকে একটু সময় দেওয়া লাগবে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে আমি চেয়ে নেব। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজি বললেন, আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে চাইবো। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, তুমি সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। আবু জেহেল সময় দেবে না, আবু জেহেল সময় দেবে না। আবু জেহেলের মধ্যে সন্দেহ আছে না নাই? আবু জেহেল মুহাম্মদকে চিনত। আবু জেহেল বিভিন্ন সময় হাতের মুঠার মধ্যে পাথর নিয়ে বলতো, মুহাম্মদ বলতো আমার হাতের মুঠোর কয়টা পাথর? কয় চাচা 3টা পাথর। খুলে দেখে সত্যি 3টা। আবার হুট করে দেখে মুহাম্মদ, এবার বলো কয়টা পাথর? কয় চাচা এবার 5টা টুকরা। আবু জেহেল খুলে দেখে 5টা। কয় মুহাম্মদ তুমি এগুলো বলো কেমনে? কয় চাচা আমি যে আল্লাহর নবী। সুবহানাল্লাহ কবেন? আল্লাহর নবীজি বলতেন, চাচা ওই হাতের পাথরের টুকরোগুলো যদি আমি নবীর নামে কালিমা পড়ে, আপনি কি ঈমান আনবেন? কয় আমি একা নই, তোমার চাচি সুদ্ধা ঈমান আনবো। আল্লাহর নবী আঙ্গুলি যখন ইশারা করেছেন আর পাথরের জবান দিয়া বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল হাতের পাথর ঝিরিকি দিয়ে ফেলে দিয়ে এক দৌড় দিয়ে কয়, মুহাম্মদ জীবনে অনেক বড় জাদুকর দেখছি, তোমার মতো এত বড় জাদুকর তো কোনোদিন দেখি নাই। কারণ রতনে রতন চিনে, সরে চিনে কচু। ওর তো হেদায়েত হবে না, ও চিনে কচু। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল সময় দেবে না। কয় না মুহাম্মদ এই সময় তোমরা দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে বিদেশি বিচারক হাবিব বিন মালিক বলছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এখানকার চিফ গেস্ট, আমি হলাম প্রধান মেহমান, আমি হলাম প্রধান বিচারক, আমি হলাম প্রধান চিফ গেস্ট। আমি তোমাকে অর্ডার দিয়া দিলাম, তুমি 2 রাকাত নামাজ পড়ে তোমার রবের কাছ থেকে চেয়ে নাও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে হাত যখন তুললেন, এমন সময় জিবরিল আমিন এসে বললেন, নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলে ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহর নবী আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হতে শুরু করলো, চাঁদ কাঁপতে শুরু করেছে। আল্লাহর নবীজি বললেন, চাঁদ কিসের জন্য তুমি কাঁপো? চাঁদের জবান খুলে গেল। চাঁদ বললেন, নবী আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি হলেন আমারও নবী। চাঁদ বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার অর্ডার পালন করতে গিয়া যদি কোনো বেয়াদবি করি, এই জন্য আমি চাঁদ কাঁপতেছি। আল্লাহর নবী আবার যখন আঙ্গুল ইশারা করলেন, চাঁদ আবার মিলিত হয়ে গেল। আমার ভাইয়েরা বলেন তো, এই ঘটনা পবিত্র কোরআনুল কারিমে আছে না নাই? ইকতারাবাতিস সাআতু ইনশাক্কাল কমার, এই চাঁদের ফাটল আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিজ্ঞানীরা প্রমাণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী চাঁদ আবার যখন মিলিত করে দিলেন, এই দৃশ্য দেখে হাবিব বিন মালিক লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে বলতেছে, ওরে আবু জেহেল, বাড়ির পাশে থাকার পরেও তুই নবী চিনলি না? সুবহানাল্লাহ। ওই স্বৈরাচার আবু জেহেলের মতো ডক্টর মিজানুর আজহারীকে কিন্তু চেনে নাই।
ঠিক কিনা বলেন? আবু জেহেল আর তার মধ্যে কোনো পার্থক্য ছিল না। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশের একজন রত্ন, কথা বলেন ঠিক কিনা? তিনি বিদেশে বিদেশে মাহফিল করছেন, আর বাংলাদেশের এই জালিম সরকারের দোসররা তাকে জামাতের প্রোডাক্ট বানায় বিদেশে পাঠায় দিছে। বাংলাদেশের এই জালিমরা ডক্টর মিজানুর আজহারীকে চিনতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, আপনাদের পাশে এই যশোর, এই যশোরে জানুয়ারির 1, 2 এবং 3 তারিখ, আলহামদুলিল্লাহ বলেন, 3 তারিখে শেষ দিনে বয়ান পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখবেন এত গণজোয়ার হবে, এত বড় সমাবেশ হবে, বাংলাদেশের বুকে ইতিহাস তৈরি করবে, কথা কোন ঠিক কিনা? এই ভয়টাই করেছিল ওই বুবুজান, কথা কোন ঠিক কিনা? এই ভয়টাই করেছিল যে এমন খ্যাতি হবে, এমন গণজোয়ার পড়বে, ওরা পেশাব করলে ওই পেশাব দিয়ে আমাদের দল উড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আসল খেলা খেলেন কে? আজকে তাকে জামাতের প্রোডাক্ট বানিয়ে তাকে পাঠিয়ে দিয়েছিল। মাত্র কয়েক বছরের মাথায় আজকে ডক্টর মিজানুর আজহারী আসবেন পীরের বেশে, লক্ষ লক্ষ তাওহীদি জনতা তার ওয়াজ শুনে মুগ্ধ হবেন, কথা কোন ঠিক কিনা? আপনারা সবাই ইনশাআল্লাহ সেখানে যাওয়ার চেষ্টা করবেন, কি যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জানুয়ারি মাসের 3 তারিখে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ সেখানে আদ-দ্বীন হসপিটালের যে পাশেই আকিস গ্রুপ এই ব্যবস্থাপনা করেছেন। আপনাদের খাওয়া দাওয়ার ইনশাআল্লাহ ব্যবস্থা থাকবে। আপনারা সবাই পোটলা পুটলি বেঁধে নিয়ে যাবেন, দেখায় দিবেন সারা বাংলাদেশের মানুষকে। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবু জেহেলকে বল, তুই তো মুহাম্মদরে চিনলি না। যেই মানুষটা আঙ্গুলির ইশারা দিয়ে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে, আর যাই হোক সেই মানুষটা আল্লাহর নবী না হয়ে পারে না। তোরা ইমান আনবি কি আনবি না আমি জানি না, এই কথা বলে হাবিব বিন মালিক আল্লাহর নবীজির হাত ধরে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর দেরি করো না, জলদি করে আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়াজহাকাল বাতিল, সত্য যখন আসবে মিথ্যা অটোমেটিক দূরীভূত হয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর প্রতিনিয়ত বাতিল শক্তি তারা দূরীভূত হতেই থাকে, কথা কোন ঠিক কিনা? আর কোরআনটা হলো শিফা মুমিনদের জন্য। আল্লাহ পাক শেষ কথা বললেন, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর যারা কাফের বেঈমান ওদের জন্য কোরআনটা ভয়ানক, কথা কোন ঠিক কিনা? কারণ কোরআন সামনে আসলেই ওদের 1.5 পাশিকা ভূমিকম্প শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কোরআনের পক্ষে সবাই থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছেন না নাই?